বাংলাদেশি মডেল শান্তা পালের সহযোগী সৌমিক দত্তকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে রমরমিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরির কারবার চালাচ্ছিলেন ওই যুবক। খবর পুলিশ সূত্রে। চলছিল বিভিন্ন জাল নথি তৈরির কারবার। খবর পুলিশ সূত্রে। কিভাবে ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড তৈরি করা হতো, কিভাবে তার জন্য এক এক রকম রেট বেঁধে দেওয়া হয়েছিল, এবং এই যে জাল পরিচয়পত্র তৈরির কাজ, এর জাল কতদূর পর্যন্ত বিস্তৃত জানাবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। জানাও ময়ূক। দেখো পাপিয়া, এই যে বাংলাদেশের ধৃত মডেল, তার কাছ থেকে জোড়া আধার কার্ড পুলিশ আধিকারিকরা পেয়েছিলেন। তার মধ্যে একটা আধার কার্ড এক্সামিন করে পুলিশ আধিকারিকরা দেখেন যে সেটা উত্তর 24 পরগনার নৈহাটি থেকে সৌমিক দত্ত বলে একজন বানিয়েছে। এরপর গতকালই সৌমিক দত্তকে কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখার যারা গোয়েন্দা তারা গ্রেফতার করেন। গ্রেফতারের পর তার বাড়িতে সার্চ অপারেশন চলে এবং চাঞ্চল্যকর তথ্য পুলিশ আধিকারিকদের হাতে এসেছে। লালবাজার সূত্রে খবর, এই সৌমিক অভিযুক্ত যে ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, সে রীতিমতো সোশ্যাল মিডিয়া, ফেসবুকে যে মার্কেট প্লেস রয়েছে সেখানে বিজ্ঞাপন দিয়ে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এই ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তৈরি করতো এবং সেখানে সে তার নিজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিত। ওপরে লিখে দিত, আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আধার কার্ডের জন্য রেট রয়েছে 10,000 টাকা এবং এপিক কার্ড বা ভোটার কার্ডের জন্য ভুয়ো, তার জন্য রেট 7,500 টাকা। রীতিমতো রেট চার্ট দিয়ে এই ভুয়ো আধার এবং ভুয়ো ভোটার কার্ডের তৈরির ব্যবসা কিন্তু চালাতো এবং এটা বাংলাদেশিদেরকেই টার্গেট করা হতো। প্রচুর বাংলাদেশি এই সৌমিকের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়েছে এমনটাই পুলিশ আধিকারিকরা মনে করছেন। এর পাশাপাশি এই যে গোটা প্রক্রিয়াটা বানানোর, এতে কিন্তু কাউকে ফিজিক্যালি সৌমিকের কাছে যেতে হতো না। যে ব্যক্তি আধার বা ভোটার ফেক বানাচ্ছেন সে তার ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং একটা ডিজিটাল সিগনেচার করে পাঠালে তার আধার কার্ড এবং ভোটার কার্ড চলে আসতো এবং রেট চার্ট অনুযায়ী ব্যক্তিরা যেটা পছন্দ করতেন, অর্থাৎ কেউ যদি আধার কার্ড 10,000 টাকা দিয়ে বানাতেন তো সেই টাকাটাও ইউপিআই এর মাধ্যমে এই অভিযুক্তর কাছে চলে যেত। ফলত তদন্তকারীরা বলছেন যে এটা একটা মারাত্মক মোডাস অপারেন্ডি, যে বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে আধার কার্ড এবং ভোটার কার্ড বানাতে এই অভিযুক্ত। এমনই তথ্য পুলিশ আধিকারিকদের হাতে এসেছে। গতকালই ব্যাংশাল আদালতের সরকারি আইনজীবী যেটা বলেন যে এখন এটা একটা জ্বলন্ত সমস্যা, এই বাংলাদেশিদের কাছে প্রচুর পরিমাণে আধার কার্ড এবং ভোটার কার্ড পাওয়া যাচ্ছে, যেটা অ্যাপ্রিহেন্ড করা হচ্ছে, যেটা আশঙ্কা করা হচ্ছে সম্ভবত প্রচুর বাংলাদেশি সিটিজেন যারা এদেশে এসে এই ধরনের আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে এই দেশের নাগরিকত্ব নিয়ে নিচ্ছেন। এমনটাই কিন্তু তদন্তকারীদের আশঙ্কা। গতকাল রাতে পূর্ব বর্ধমানের সেখানেও মেমারিতে পুলিশ আধিকারিকদের কলকাতা গোয়েন্দা পুলিশের তরফ থেকে আরেকটা তল্লাশি অভিযান চলে এবং মমতাজ উদ্দিন বলে একজনকে মেমারি থেকেও পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। যেটা পুলিশ সূত্রে খবর যে এই সৌমিক যেমন রেড চার্ট তৈরি করতো, এই পূর্ব বর্ধমানের মেমারির মমতাজ উদ্দিন সেও কিন্তু এই ধরনের ডকুমেন্ট তৈরি করতো। এই মমতাজ উদ্দিনকেও আজকে কোর্টে ফরওয়ার্ড করে পুলিশ আধিকারিকরা নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাবেন এবং সৌমিক তাকে 18 তারিখ অবধি, যে রীতিমতো রেড চার্ট তৈরি করে যাবতীয় প্রক্রিয়া চালাতো, তাকে 18 তারিখ অবধি নিজেদের হেফাজত ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা পেয়েছেন। ধন্যবাদ ময়ূক।